যত বাতিল ফিরাকা আছে, বাতিল মতবাদের মানুষরা আছে, তারা তাদের ধর্ম, তারা তাদের আদর্শ মত সমাজে প্রচারণার জন্য, প্রসার করার জন্য রাত দিন খাটনি করে, মেহনত করে, অজস্র কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। নাউজুবিল্লাহ। বান্দরবান সহ খাগড়াছড়ি, এরপর হচ্ছে যাইয়া আমাদের দেশের উত্তর অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলোতে খ্রিস্টানরা তাদের ঘাঁটি বানায় ফেলছে, কাদিয়ানীরা তাদের ঘাঁটি বানায় ফেলছে, এবং খ্রিস্টানদেরকে সহযোগিতা করার জন্য বহির বিশ্বের ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি কোটি কোটি টাকা ব্যয় করে। এই টাকা দিয়ে প্রথমে তারা গরিব অসহায় মানুষদের কাছে সহযোগিতা নিয়ে যায়, ছেলে বিয়া দিয়া দেয়, মেয়ে বিয়া দিয়া দেয়, দুইটা গরু কিনে দেয়, একটা ছোট্ট ফার্ম করে দেয়। এইভাবে করতে করতে তাদের সাথে কানেক্টেড হয়, সম্পর্ক করে। যখন তাদের সাথে সম্পর্কটা মজবুত হয়, আস্তে করে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়ে দেয়। আর মানুষজন ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ না হওয়ার কারণে মানুষজন আস্তে করে তাদের হচ্ছে প্রলোভনে পড়ে, তাদের কথার মায়ায় পড়ে খ্রিস্টান হয়ে যায়। নাউজুবিল্লাহ। কি বলছিলাম? যে যেইখানে এই আমার বাংলাদেশে 1991-তে খ্রিস্টানদের সংখ্যা কেবলমাত্র 50,000, আজকে 2025-এ এসে খ্রিস্টানদের সংখ্যা 2 কোটি প্লাস। তো প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আপনি আপনার নিজের ধর্ম দিয়ে চিন্তা করেন, নিজেকে নিয়ে ভাবেন যে আপনি আপনার ধর্মমত পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ বাস্তবায়নের জন্য কয়দিন মেহনত করছেন, কয়দিন মানুষকে গাস্ট করছেন, কয়দিন মানুষকে নামাজের জন্য মসজিদে আহ্বান করছেন, কয় টাকা ব্যয় করছেন। সারা জীবন খুঁজা 500, 1000, 2000 টাকা বের করা মুশকিল, ঠিক কিনা বলেন? সারা জীবন খুঁজা যদি ওয়াজের প্যান্ডেলের জন্য টাকা চাওয়া হয়, ওয়াজের ময়দানের জন্য যদি টাকা চাওয়া হয়, তাহলে কি প্রশ্ন করে, কি একটা ঝামেলা পাইতে হইছে, হুজুররা কয়দিন পর পর বয়ান, এত বয়ান লাগে কিসে? আফসোসের বিষয় হলেও সত্য, মেলা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই। মেলা নিয়ে কি নাই? বক্তব্য নাই। জুয়া নিয়ে কোনো বক্তব্য নাই। আপনি আজকে চিন্তা করছেন, আমি আমার বক্তব্যের বাচ্চাদেরকে মেলায় কেন গেছে, তার বাবা মা কেন নিয়ে গেছে, 2টা কইরা ছোট ছোট আস্তে আস্তে মাইর দিছি। আমি ওদের মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করছি যে মেলা এটা আমাদের আদর্শ না। মাইর দেওয়া আমার মাকসাদ ছিল না, আমি বুঝাইতে চেষ্টা করছি যে মেলা আমাদের আদর্শ না, আমাদের ওই জায়গায় যাওয়া আমাদের কাজ না। তার কারণ কি? মেলার উদ্ভাবন কোথা থেকে আগে জানতে হবে। সেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পুরো জাতি, এমনকি তার বাবাও, তার বাবার নাম কি? আজর। তার বাবাও মূর্তি বানায়া বিক্রি করত। বাবাকে হচ্ছে যাইয়া সত্য ধর্মের, সঠিক ধর্মের দাওয়াত দিছে, বাবা মানে নাই। জাতিকে দাওয়াত দিছে, জাতি মানে নাই। একদিন জাতীয় উৎসবের দিন জাতি উৎসব পালন করতে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর বাণী নিয়ে দাঁড়ায় গেছেন, সমস্ত মূর্তিগুলাকে ভেঙে বড় মূর্তির ঘাড়ের মধ্যে একটা কুড়াল ঝুলাই রাইখা দিছে। জাতীয় উৎসব পালন করে সবাই আসছে, মূর্তিকে ভাঙছে, হাহাকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে কি, যার ঘাড়ে কুড়াল তাকে জিজ্ঞাসা করো। এখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জাতি বলতেছে যে সে তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে তোমাদের কোনো নফা করতে পারে না, ক্ষয়ের করতে পারে না, কথা বলতে পারে না, সেই হচ্ছে উপাস্যের পূজা কেন করো, উপাসনা কেন করো, এক আল্লাহর দিকে ফিরে আসো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র জাতিকে ইসলামের দাওয়াত দিল, এক আল্লাহর দাওয়াত দিল, তার বাবা সহ পুরা জাতি তার বিরুদ্ধে খেপে গেল। খেপে যাওয়ার পর কি হইল? ফয়সালা নিল, পুরা সম্প্রদায় মিল্লা ফয়সালা নিল যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। কেমন অগ্নিকুণ্ড বানানো হবে? বিশাল আকারের এক অগ্নিকুণ্ড বানানো হবে। বেশ ভালো বানাইছে। বানানোর পরে এখন আগুন প্রজ্বলিত করার পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনের মধ্যে ফেলবে, স্পেস পাইতেছে না, কারণ আগুনের কাছেই যাইতে পারে না, এত পরিমাণ আগুন জ্বলতেছে। কোন জিনিস কাছে, মানে কোন জিনিস নিক্ষেপ করার জন্য, ফালানোর জন্য এটার কাছে তো যাইতে হইবে, কাছেই যাইতে পারতেছে না। শয়তান আসলো বুড়া মানুষের রূপ ধরে, বুদ্ধি দিল,
এই যে আগুন জ্বালাইছো তার চারপাশে মজমা পাতো, বিশাল মেলা দাও, মেলার মধ্যে চরকা বানাও। কি বানাও? চরকা বানাও। চরকায় ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাইয়া তারপর ওই জায়গায় নিক্ষেপ করো। বানানো হলো চরকা, ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো হইলো, নিক্ষেপ করবে, কিন্তু ফেরেশতারা টেনে ধরে রাখছে, নিক্ষেপ করতে পারে না। শয়তান ইবলিস আবার বুড়া মানুষের রূপ ধরে আসছে, বুদ্ধি দেওয়া শুরু করছে, পরামর্শ দেওয়া শুরু করছে যে সমাজের বেহায়া বেলাল্লাপনাকারী নারী যারা আছে ওদেরকে উঠাইয়া নিয়ে আসো সমাজ থেকে। সাজুগুজু করে মেকআপ লাগাইয়া রাস্তার মধ্যে যারা ঘোরে, নিজের রূপ যৌবন যারা প্রদর্শন করে ওদেরকে উঠাইয়া নিয়ে আসো। নিয়ে আসছে মেলার মধ্যে, ওদেরকে উঠাইয়া বলে যে জেনা করার ব্যবস্থা করে দাও। জেনা করছে ওখানে, জেনা করার, যেখানে জেনার কাজ সংগঠিত হয় ওই এলাকায় আর ফেরেশতা থাকে না। কথা বুঝতে পারছেন? জেনা কাজ, জেনার কর্মকাণ্ড শুরু করছে, সমস্ত ফেরেশতা ওইখান থেকে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে, ভাই জিবরিল যাও আমার নবীকে হেফাজত করো। আবার আগুনকে হুকুম দিয়ে দিছে, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হইল, পুরা জাতি মেলা বসাইলো। এই মেলার উৎপত্তি এইখান থেকে। শুধুমাত্র তাই, মেলা কইরাই ক্ষান্ত না। এখন প্রশ্ন হলো, জাতীয় বুদ্ধিজীবী যারা থাকে, বুদ্ধিজীবীরা একটা পরামর্শ করলো যে এই মেলার মধ্যে যে সমস্ত মহিলাদেরকে দর্শন করা হয়েছে তাদেরকে তো চিহ্নিত করা লাগে। চিহ্নিত কেমনে করবা? বলে যে তাদের সিঁদুর দিয়ে দাও কপালের মধ্যে, আর কপালে বড় একটা টিপ দিয়ে দাও। সুতরাং টিপ এটাও হচ্ছে যে ওই মূর্তি পূজারীদের হচ্ছে যে চিহ্ন আদর্শ, আর সিঁদুর এটাও মূর্তি পূজারীদের চিহ্ন আদর্শ। বেলাল্লাপনা বেহায়াপনা জেনা এটাও মূর্তি পূজারীদের চিহ্ন আদর্শ। সমাজের নিজের রূপ যৌবন দেখায় ঘোরা, মেলায় মেলায় ঘোরা, এটাও মূর্তি পূজারীদের চিহ্ন আর আদর্শ। কথা বুঝতে পারছেন ভাইয়েরা আমার? কথা বলেন না, বুঝছেন কথা? আফসোসের বিষয় হলেও সত্য, অনেক গুনাহ আমরা করতে থাকি। কেন করি? যে জানি না আসলে এই বিষয়টার কারণ, মানে যে করতেছি এতে কি ক্ষতি হইতেছে এটা জানি না। প্রিয় ভাই আমার, ধর্মীয় মতবাদের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো করা থেকে বেঁচে থাকা লাজিম, একদম লাজিম, খুব জরুরি। একটা হইছে ব্যক্তিগত গুনাহ, আমি কইরা ফেলাইছি, হয়ে গেছে আমার থেকে, এটার তওবা আছে, মাফ আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন যে বানি আদম যারা আছে প্রত্যেকেই খাত্তাউন, গুনাহগার প্রত্যেকেই। এই গুনাহগারদের মধ্যে খয়রুল খাত্তাইন মিনাত তাওয়াবিন, যারা তওবা করে তারা হইল সবথেকে ভালো। তো কিছু জিনিসের তওবা করার স্পেস থাকে, কিন্তু মতবাদের ক্ষেত্রে, কি বলছি, মতবাদের ক্ষেত্রে তওবা করার কি থাকে না মিয়া? স্পেস থাকে না। যারা মাজার পূজা করে, মাজারে যায়, ওনারা একটা মতবাদে বিশ্বাস করে, মাজারে যারা সেজদা দেয় ওরা মনে করে এই সেজদা দেওয়াটাই একটা সোয়াবের কাজ। এই জন্য মাজার পূজারীদেরকে কখনো মাজার তরক করে আপনি আনতে পারবেন না মসজিদে। মাজারে যাবে কিন্তু মসজিদে আসবেন। আমার কথা বুঝতেছেন? ধর্মীয় মতবাদের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোর ক্ষেত্রে খুব হুঁশিয়ার হয়ে চলা দরকার। তো আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, আমরা কি বলতেছিলাম, যে আল্লাহ বলছেন কি, যে তোমাদের মধ্য থেকে কিছু মানুষ এমন সংখ্যক তৈরি হও যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবা, ডাকবা, আর সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। যদি মানুষদেরকে কল্যাণের কাজে ডাকতে পারো, সৎ কাজে আদেশ করতে পারো, অসৎ কাজে নিষেধ করতে পারো, উলাইকা হুমুল মুফলিহুন, যারা করবে তারা হইল সফল কাম। এখন বিষয় হইল আমাদের মধ্যে আমরা কতজন এমন আছি যে আমরা আমাদের ইসলাম ধর্মকে প্রচারের জন্য, প্রসারের জন্য শারীরিকভাবে কসরত করছি, অর্থনৈতিকভাবে টাকা ব্যয় করছি, এমন কয়জন আছি বলেন তো? মুহতারাম হাজিরিন, কাদিয়ানীরা, খ্রিস্টানরা বাংলাদেশের মধ্যে যেই দিন তাদের ধর্ম প্রচার করতে আসছে, সেই দিন গড়ে আমাদের মাথায় তারা ছিল মাত্র 8 জনে একজন। কয়জন? 8 জনে একজন, মানে আমাদের 8 জনের ভাগে একজন পরে বিধর্মী। 8 জনের ভাগে কয়জন পরে বিধর্মী?
একজন। কিন্তু আমরা আমাদের ধর্মকে প্রচার করে আগাইয়া নিয়ে যাইতে পারি নাই। কিন্তু তারা 1991-তে 50,000 ছিল, আজকে 2025-এ এসে তারা 2 কোটি প্লাস। আপনি চিন্তা করতেছেন কি হইতেছে দেশে? আফসোসের বিষয় হলেও সত্য, বাংলাদেশের মধ্যে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে নৈতিক অবক্ষয় হতে হতে প্রত্যেক 3 মিনিটে একটা তালাক হয়। প্রত্যেক 3 মিনিটে একটা তালাক হয়। প্রত্যেক 3 সেকেন্ডে একটা জারজ সন্তান পয়দা হয়, নাউজুবিল্লাহ। প্রত্যেক 3 সেকেন্ডে একটা জারজ সন্তান পয়দা হয় প্রেমের কারণে, সম্পর্কের কারণে। আপনি চিন্তা করতেছেন কি যে আপনার আর আমার মাথায় টুপি আছে, মনে হয় আমরা খুব ইসলামকে উদ্ধার করে ফেলছি? ব্যাপারটা এমন না, শুনলে অবাক হবেন। প্রত্যেক 10 বাচ্চার মধ্যে 6টা বাচ্চা কালিমা জানে না। 10 জন বাচ্চার মধ্যে কয়টা বাচ্চা কালিমা জানে না? 6টা বাচ্চা কালিমা জানে না। আপনি যান, খোঁজ নেন, বসুন্ধরায় যান, গুলশানে যান, যান না বাড়ি দাঁড়ায়, তাদের তো ঘুমই ভাঙে না 10টার আগে। তো তাদের বাচ্চা মক্তব আর ফোরকানিয়া মাদ্রাসায় যাবে, এই সুযোগ কোথা থেকে? সকালে উঠেই তো শুরু হয় ইংলিশ মিডিয়ামে পড়তে যাওয়া, বিকালে ফেরে, সারাদিন ফোন, রাত্রে সন্ধ্যার পরে আবার ইংরেজি টিচার আসে। ধর্ম শিখবে কোথা থেকে? শতকরা 80,000 মানুষ বাংলাদেশের মধ্যে বর্তমানে রেজিস্টার ভুক্ত। 80,000 মানুষ, 80 লক্ষ মানুষ। কত লক্ষ? 80 লক্ষ মানুষ আছে মদ্যপায়ী। কত লক্ষ? 80 লক্ষ মানুষ মদ পান করে আমার দেশের। 80 লক্ষ মানুষ রেজিস্ট্রেশন ভুক্ত। রেজিস্ট্রেশন ছাড়া যে কত আছে এটার হিসাবের বাহিরে। বিয়ে খায়, শখে খায়, এই আজকে আবার 2 দিন আগে ক্রিসমাস গেছে, সেখানে খাইছে, পহেলা বৈশাখে খায়। খায় না মদ আমাদের দেশের ছেলেমেয়েরা? 80,000 আছে, শুধুমাত্র 80 লক্ষ রেজিস্ট্রেশনকৃত মদ পান করে। আফসোসের বিষয় হলো সত্য, জানলে অবাক হবেন। অবাক হবেন জানলে যে 1 লক্ষ সমকামী আছে। কি আছে? 1 লক্ষ সমকামী রেজিস্ট্রেশনকৃত। তারা সরকার থেকে মাসে 1500 টাকা ভাতা পায়। কয় টাকা? 1500 টাকা ভাতা পায়। আচ্ছা আমাকে বলেন, সমকামিতা বুঝেন তো? বুঝেন না? সমজিন্সের অধিকারী মানুষরা হচ্ছে নিজেদের সাথে যেই ক্রিয়া সম্পাদন করে সেটাই তো সমকামিতা কয়, তাই না? পোলা পোলা যেই আকাম করে, সোজা কথা বাংলায় বললে সমকামিতা। 1 লক্ষ বাংলাদেশে রেজিস্ট্রেশনকৃত, তাদেরকে আবার সরকার ভাতাও দেয়। আপনি বলেন আপনার মসজিদের ইমামরে সরকার কোন দিন ভাতা দিছে? বলেন না আমারে, বলেন কোন এলাকার মসজিদের ইমামরে দিছে? দেখান আমারে, দিছে? সমকামীরা কি দিতেছে? ভাতা দিতেছে। আমরা তো বড় বাহাদুরি করে বলতে থাকি যে আমাদের দেশে 92% মুসলমান। না, একদম ভুল তথ্য। বর্তমান বাংলাদেশে মুসলমানের সংখ্যা 77%। 98% ছিল, 77%-এ নাইমা আসছে। তার কারণ মাঝখানে 15% আছে, তারা হইছে বস্তুবাদে বিশ্বাসী। কেউ আছে সংশয়বাদী, কেউ আবার মানবতাবাদী। এই সংশয়বাদী, বস্তুবাদী, মানবতাবাদী এরা পুরো টোটালি 15% সব নাস্তিক। এরা নাস্তিক হইলেও অন্য কোন ধর্মের ব্যাপারে এদের হচ্ছে ইখতিলাফ নাই, প্রশ্ন নাই। এদের প্রশ্ন আল্লাহকে নিয়া, নাউজুবিল্লাহ। এদের প্রশ্ন ইসলাম ধর্মকে নিয়া, এদের প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়া, এদের প্রশ্ন মসজিদ, মাদ্রাসা, হুজুর, হেফখানা নিয়া, বক্তব্য নিয়া। অন্য ধর্মের ব্যাপারে এদের কোনো কি নাই, প্রশ্ন নাই। দেখেন আপনি টকশোগুলো দেখেন, দেখেন না টকশোগুলা? আপনি আর আমি মনে করতেছি যে আমরা একদিন